আজ যে 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব এটি ডব্লিউবিসিএসসি গ্রুপ সি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ডব্লিউবিসিএসসির স্ট্যান্ডার্ড গ্রামার প্রিভিয়াস যে ইয়ারে যে কোশ্চেনগুলো পড়েছে সেগুলো কিন্তু এরকম টাইপের কোশ্চেন পড়েছে এবং সামনে যে পরীক্ষাটা হবে ঠিক এরকমই প্রশ্ন আসবে। তাহলে তাই দেরি না করে চলুন শুরু করি আমাদের সেট নম্বর 14। কোশ্চেন নম্বর 1, এ পারসন হু স্পিক্স ভেরি লিটল ইজ কল্ড। একটা মানুষ যে খুব কম কথা বলে তাকে আমরা কি বলি? অপশন এ টকেটিভ, অপশন বি গ্যারুলাস, অপশন সি ট্যাসিটান, অপশন ডি লোকুশিয়াস। টকেটিভ, গেরুলাস আর লোকুশিয়াসের সিমিলার মানে, অর্থাৎ যে বেশি কথা বলে বা বাকপটু, কিন্তু অপশন সি ট্যাসিটান মানে এসছে যে ব্যক্তি খুব কম কথা বলে। তাই অপশন সি হবে সঠিক উত্তর, ট্যাসিটন। ট্যাসিটন। কোশ্চেন নম্বর 2, টু হিট দ্য নেল অন দ্য হেড এর মানে কি? এই ইডিয়মটার মানে কি? মাথায় আঘাত করা? না, এটার ফিগারেটিভ মিনিং বলতে হবে। তা অপশন সি হবে সঠিক উত্তর, টু সে অর ডু দ্য এক্সাক্ট রাইট থিং। কোশ্চেন নম্বর 3, চুজ দ্য সিনোনিমস অফ অবসোলিট। অবসোলিট শব্দের অর্থ হলো খুব পুরনো, যেটা এখন ব্যবহার করা হয় না, এরকম জিনিসকে অবসোলিট বলা হয়। তাহলে মডার্ন মানে আধুনিক, ইউজফুল মানে প্রয়োজনীয়, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, আর আউটডেটেড মানে হচ্ছে খুব পুরনো, যেটা হচ্ছে এখন ব্যবহার করা হয় না। তাই অপশন ডি হবে সঠিক উত্তর। চুজ দ্য অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি বলুন তো? বিপরীত শব্দ। তাহলে মেটিকুলাস এর অ্যান্টোনিম কি হবে? মেটিকুলাস শব্দের অর্থ কি? না খুব খুঁতখুঁতে, খুব খুঁতখুঁতে, একবারে খুব সতর্ক, যেটা কোনো একটা বিষয়ে, তাকে আমরা বলি মেটিকুলাস। তাহলে কেয়ারফুলের সিনোনিম হতে পারে, ডিলিজেন্ট হবে না, অ্যাকুরেট হবে না। অপশন সি হবে সঠিক উত্তর, কেয়ারলেস, বেপরোয়া। কোশ্চেন নম্বর 5, ফাইন্ড দ্য এরর ইন দ্য সেন্টেন্স। এরর পরীক্ষায় বারবার আসে, আর এবারও কিন্তু আসবে। হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক। এর মধ্যে কি ভুল আছে? ভালোভাবে প্রশ্নটা পড়ো। হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস এটা কিন্তু প্লুরাল। তাহলে এই হুটা কার জন্য ব্যবহার করা হয়েছে? না এই প্লুরাল স্টুডেন্টসের জন্য ব্যবহার করা হয়েছে। স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টসের পর কি হবে? না হ্যাভ হবে, হ্যাজ হবে না। তাই অপশন ডি হবে সঠিক উত্তর, এ হ্যাজ কমপ্লিটেড হতো হ্যাভ কমপ্লিটেড। কোশ্চেন নম্বর 6, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এম্বারেস। এম্বারেসের প্রায় ছেলেরা যেটা ভুলটা করে সেটা হলো যে একটা আর বসিয়ে দেয় কিংবা একটা এস বসিয়ে দেয়, কিন্তু মনে রাখবে ডবল আর হবে বা ডবল এস হবে। তাই অপশন এ হবে সঠিক উত্তর, এম্বারেস। এম্বারেস মানে কি বলতো? লজ্জিত করা বা লজ্জিত ফিল করা। কোশ্চেন নম্বর 7, চেঞ্জ দ্য ন্যারেশন। হি সেড টু মি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। হি সেড টু এটা পাস্ট টেন্সে আছে, আর আই হ্যাভ ফিনিশড এটা প্রেজেন্ট, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, তাই তো? তাহলে প্রেজেন্ট পারফেক্টটা কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। আইটা কে? না সে। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। বাকিগুলো কিন্তু অপশনগুলো একটাও ম্যাচ করছে না। কোশ্চেন নম্বর 8, ট্রান্সফর্ম ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স করতে বলেছে। ইনস্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট। তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে কিন্তু সৎ। তাহলে ইনস্পাইট এটা কি? না এটা সিম্পল করা আছে, কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স একমাত্র অলদো দিয়ে করা হয়, আমি আগের দিন বলেছিলাম। একমাত্র অলদো দিয়ে নয়, অনেক কিছু দিয়ে কমপ্লেক্স করা হয়। এখানে যেগুলো আছে সেটা কিন্তু অলদো দিয়ে। সঠিক উত্তরটা হবে অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট। অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 9, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সে অ্যাডভার্ব কোনটা? সি স্পোক ভেরি সফটলি টু দ্য চাইল্ড। সফটলি তার কথাটা কেমন? না সফটলি, মৃদুভাবে কথা বলেছে।
তাহলে কথা বলার ধরন অনুযায়ী এটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ অফ ম্যানার। কি বলে থাকি? অ্যাডজেক্টিভ অফ ম্যানার, সরি অ্যাডজেক্টিভ বললাম, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা? সফটলি, তাই অপশান সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, চেঞ্জ দ্য ডিগ্রি, নো আদার বয় ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাহুল। নো আদার বয়, তাহলে রাহুল হচ্ছে সব থেকে টপ ছেলে, ওর থেকে ইন্টেলিজেন্ট আর কেউ নেই, তাই অপশান সি হবে সঠিক উত্তর। রাহুল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়। বাকিগুলো কিন্তু কোনোটাই রুলস ফলো করছে না, তাহলে এগুলো সবই কিন্তু কাটা হবে, অপশান সি হবে সঠিক উত্তর। তাহলে 10টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তোমার কত স্কোর হলো অবশ্যই নিচে কমেন্ট করবে, আর কোনটি নতুনভাবে জানতে পারলে সেটি জানাবে। যদি তোমার 10এ 10 হয়ে যায় স্কোরটা জানাবে, আর ক্লিয়ার হয়ে গেছে নাকি তাহলে অবশ্যই কমেন্ট করবে ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।